প্রিয় শিক্ষার্থী, যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ বিএসএস শিক্ষার্থী এবং পরীক্ষার্থী আছেন, তাদের জন্য আজকে একটি চমৎকার ক্লাস। এবং ক্লাসটি আজকে এমন একটি ক্লাস যেটা ইতিহাস 1। যারা দ্বিতীয় সেমিস্টার আছেন বারবার বলছেন স্যার দ্বিতীয় সেমিস্টারে সাজেশন দেন, আমি তাদের জন্য আজকে একটা চমৎকার সাজেশন করেছি এবং শতভাগ কমন পড় ইনশাআল্লাহ। আমরা সেটা নিয়ে কথা বলেছিলাম। লেটস গেট স্টার্ট। ইতিহাস 1 মানে ইতিহাস 1 মানে দ্বিতীয় সেমিস্টার। দ্বিতীয় সেমিস্টারের যে আজকে যে ইতিহাস যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এর মধ্যে ইনশাআল্লাহ হবে কমন। আমি সেভাবেই অনেক ভাব চিন্তা ভাবনা করে দিয়েছি ইনশাআল্লাহ। গতবারের চেয়ে বেশি কমন পড়বে ইনশাআল্লাহ, সেটা আপনারা ভালো করে পড়বেন। আমরা এখানে বড় প্রশ্ন এখানে দিয়েছি, তারপর ছোট প্রশ্ন দিব আর কি। বড় প্রশ্ন নাম্বার 1 খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারত উপমহাদেশের মধ্যে বাংলার অবস্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। এখন যদি ব্যাখ্যা করুন সম্পর্কে কি জানুন তা লিখুন, একই কিন্তু প্রশ্ন ক্যাটাগরি। এখন এখানে দেওয়া আছে বৈশিষ্ট্য আলোচনা করুন না দিয়ে বিস্তারিত আলোচনা করুন, একই জিনিস। এগুলো একটু সহজগুলো, এগুলো বেসিক জিনিসগুলো একটু বুঝে নেবেন, না হলে আমাকে কমেন্টস করবেন। নাম্বার 2 প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশিদের যে একটা অবদান। এখন পরীক্ষা আমি এখানে বিদেশিদের অবদান লিখুন। এখন পরীক্ষায় এসেছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিস্তারিত লিখুন, তাই আমি বিদেশিদের বিস্তারিত লিখুন মানে বুঝতে হবে যে বিদেশির অবদান আছে। এগুলো একটু বেসিক জিনিসগুলো বোঝার চেষ্টা করবে। নাম্বার 3 আলেকজান্ডার ভারত আক্রমণ করে আক্রমণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করুন, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 4 অশোকের জীবনী ও কৃতিত্ব আলোচনা করুন বা অশোকের জীবনের মূল্যায়ন করুন, একই জিনিস। এই বেসিক জিনিসটা থাকলে আপনি ওইভাবেই লিখবেন। নাম্বার 5 কলিঙ্গ যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করুন, ব্যাখ্যা করুন, বিস্তারিত লিখুন। নাম্বার 6 গোপাল কর্তৃক পাল বংশ প্রতিষ্ঠা সম্পর্কে যা জানুন তা লিখুন। নাম্বার 7 বাংলার পাল যুগের মূল্যায়ন করুন। নাম্বার 8 আরবদের হিন্দু অভিযানের কারণসমূহ বিশ্লেষণ করুন। নাম্বার 9 বখতিয়ার খলজি কর্তৃক বাংলা বিজয়ের যে অভিযান পর্যালোচনা করুন। নাম্বার 10 বাংলায় ইসলামের বিস্তার কিভাবে ঘটে মুসলিম সমাজে গঠনের সুফি ও সুলতানদের ভূমিকা মূল্যায়ন করুন। লাস্ট নাম্বার 11 সুলতানি আমলে বাংলার প্রশাসনিক যে অবস্থা সম্পর্কে যা জানুন লেখুন, অথবা প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে টিকা লিখুন, একই কথা। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও রিপিট করছি সহজ করে বোঝার জন্য। নাম্বার 1 ভারত উপমহাদেশের মধ্যে বাংলার অবস্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। নাম্বার 2 প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশিদের অবদান লিখুন। নাম্বার 3 আলেকজান্ডার ভারত আক্রমণ কারণ ও ফলাফল বিশ্লেষণ করুন। নাম্বার 4 অশোকের জীবনী ও কৃতিত্ব সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 5 কলিঙ্গ যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করুন। নাম্বার 6 গোপাল কর্তৃক পাল বংশ প্রতিষ্ঠা সম্পর্কে লিখুন। নাম্বার 7 বাংলার পাল যুগের মূল্যায়ন করুন। নাম্বার 8 আরবদের সিন্ধু অভিযানের কারণসমূহ বিশ্লেষণ করুন। নাম্বার 9 বখতিয়ার খলজি কর্তৃক বাংলা বিজয় অভিযান পর্যালোচনা করুন। নাম্বার 10 বাংলায় ইসলামের বিস্তার কিভাবে ঘটে মুসলিম সমাজে গঠনের সুফি ও সুলতানদের ভূমিকা মূল্যায়ন করুন। নাম্বার 11 সুলতানি আমলে
বাংলার প্রশাসনিক অবস্থা সম্পর্কে যা জানুন তা লিখুন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসব ছোট প্রশ্ন। ছোট প্রশ্ন এখানে খুব গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি, এগুলো বেশি বেশি পড়বেন, আসবে ইনশাআল্লাহ। তার আগে আমি একটি কথা বলে নেই আপনাদেরকে। অনেক সময় আমি বারবার সব ভিডিওতে বলি যে অনেক সময় বড় প্রশ্নগুলো ছোট আকারে দিতে পারে, ছোট সংক্ষিপ্ত আকারে জায়গায় দিল, তখন আপনি কি করবেন, ছোট করবেন। আবার অনেক সময় কি ছোট প্রশ্ন আমি এখানে দিলাম, ওটা আবার বড় আকারে দিল, বড় প্রশ্নে, তখন একটু বিস্তারিত লিখবেন। এগুলো মাথায় রাখবেন, মনে রাখবেন। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই সব আমার সাজেশনে দেখা যায়, এই লক্ষ্যগুলো দেখা যায় যে কিছু প্রশ্নগুলো কি সংক্ষিপ্ত আমি এখানে দিয়েছি, কিন্তু ওটা ব্রড আকারে দিয়েছি। আবার বড় প্রশ্নগুলো কি করে দিয়েছি আমি ওখানে, ওইটা আবার কি সংক্ষিপ্ত আকারে, সেটা আপনার মান নম্বর দেখে আপনারা লিখবেন। সংক্ষিপ্ত যদি থাকে কম করে লিখবেন, আর বেশি নম্বর থাকে তাহলে বেশি বড় আকারের প্রশ্ন থাকে তাহলে আপনাকে বড় আকারে লিখতে হবে। এটা মাথায় আপনারা মনে রাখবেন। এখানে ছোট প্রশ্ন নাম্বার 1, বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখুন। অথবা এভাবে আছে, বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টিকা লিখুন। টিকা লিখুনের মধ্যে কিন্তু সংজ্ঞা থাকে, সবকিছু থাকে, আমরা একটা আইটেমে থাকলে সব লেখা যায় সেটা মনে রাখবেন। নাম্বার 2, রাস তরঙ্গিনী কি, রাস তরঙ্গিনী কি বলতে কি বোঝায় এ সম্পর্কে যা জানো লিখুন। নাম্বার 3, কিতাবুল হিন্দু সম্পর্কে টিকা লিখুন। নাম্বার 4, হর্যচরিত কি তা লিখুন। নাম্বার 5, মিনহাজ উস সিরাজ এর পরিচয় দিন। এর সম্পর্কে যা জানুন লিখুন, একই কথা। নাম্বার 6, কৌটিল্য সম্পর্কে টিকা লিখুন বা যা জানুন লিখুন। নাম্বার 7, কৃষাণ কারা, কৃষাণ কারা সে সম্পর্কে লিখুন। নাম্বার 8, ইলাহাবাদ কি তা লিখুন। কি মানে 5 মার্কের ওপর, কিন্তু এর সঙ্গে 5 মার্কের এক পেজ লিখলেও হবে। নাম্বার 9, হরিকেল রাজ্য সম্পর্কে যা জানুন অথবা টিকা লিখুন। নাম্বার 10, প্রতীক মুদ্রা কি বা প্রতীক মুদ্রা বলতে কি বোঝেন তা লিখুন। লাস্ট নাম্বার, আলাউদ্দিন এর পরিচয় দিন। আলাউদ্দিন সম্পর্কে সংক্ষেপে লিখুন। এটা সেভাবেও হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও রিপিট করছি। নাম্বার 1, বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখুন। নাম্বার 2, রাজতরঙ্গিনী কি তা লিখুন। নাম্বার 3, কিতাবুল হিন্দু সম্পর্কে টিকা লিখুন। নাম্বার 4, হর্যচরিত কি তা লিখুন। নাম্বার 5, মিনহাজ উস সিরাজ সম্পর্কে পরিচয় দিন। নাম্বার 6, কৌটিল্য সম্পর্কে টিকা লিখুন। নাম্বার 7, কৃষাণ কারা তা লিখুন। নাম্বার 8, ইলাহাবাদ কি তা লিখুন। নাম্বার 9, হরিকেল রাজ্য সম্পর্কে টিকা লিখুন বা সংক্ষেপে লিখুন। নাম্বার 10, প্রতীক মুদ্রা কি তা লিখুন। লাস্ট নাম্বার, আলাউদ্দিনের পরিচয় দিন। প্রিয় শিক্ষার্থী, আজকে যে আমি ইতিহাস ও 1 দ্বিতীয় সেমিস্টার নিলাম, যারা অবশ্যই এগুলো অবশ্যই বেশি পড়বেন, এর মধ্যে কমন পড়বে আশাবাদী এবং আমার বিগত পরীক্ষা এভাবে এসেছে। এবং পরবর্তীতে এবং দ্রুত অন্য একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, সেই অপেক্ষায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।